আসসালামু আলাইকুম। রাজনীতির মাঠে কোন দল সবচেয়ে বেশি এগিয়ে? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জামায়াত খুব ভালো কাজ করতে আছে সমাজের জন্য, এবং তারা অলরেডি অনেক বড় একটা প্রতিশ্রুতি দিছে বেকারত্বের জন্য। সেটা হলো 10 লক্ষ টাকার একটা প্যাকেজ। জামাত যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তারা যারা বেকার আছে তাদেরকে 10 লক্ষ টাকার একটা লোন দেবে। অবশ্যই লোনটা থাকবে সুদ মুক্ত, কোনো সুদ থাকবে না, কোনো ইন্টারেস্ট দিতে হবে না, 10 লক্ষ টাকাই দিতে হবে। সো এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। যারা বেকার থাকছে তারা কিন্তু এই টাকা দিয়ে স্বাবলম্বী হওয়ার খুব ভালো একটা সুযোগ অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে বিএনপি কিন্তু খুবই একটা বড় দল বাংলাদেশের, এবং খুবই জনপ্রিয় একটা দল বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমান, তিনিও কিন্তু খুবই সুন্দর একটা প্রতিশ্রুতি দিচ্ছে যদি এবার বিএনপি সরকার ক্ষমতায় যাইতে পারে তাহলে তারা একটা কার্ডের ব্যবস্থা করবে। সেটা হলো ফ্যামিলি রেশন কার্ড। বাংলাদেশে অনেক হতদরিদ্র মানুষ আছে যাদের অনেকেরই অনেক প্রবলেম সংসার চালাইতে, সেই ক্ষেত্রে তাদেরকে একটা রেশন কার্ডের ব্যবস্থা করে দেবে, যাতে করে তারা ওই রেশন দিয়ে তাদের সংসারটা ভালোভাবে চালাইতে পারে, এবং তিনি সেটা সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে বন্টন করার একটা প্রতিশ্রুতি দিছে। অবশ্যই এইটা কিন্তু হলে গ্রামের হতদরিদ্র মানুষের জন্য খুবই ভালো হবে, গ্রাম বলেন বা শহর বলেন। অবশ্যই এখন রাজনীতির মাঠে বাংলাদেশের এই চিত্রটা খুবই সুন্দর একটা দৃশ্য। প্রতিটা দল, জামায়াত বলুন, বিএনপি বলুন, চরমনাই বলুন, গণ অধিকার বলুন, ইসলামী আন্দোলন বলুন, প্রত্যেকটা দল দেখতেছি খুবই ভালো প্রতিযোগিতামূলক কাজ করতে আছে সমাজের জন্য। এই রকম যদি বাংলাদেশে প্রত্যেকটা সময় যেই দল ক্ষমতা আসবে তো আসবে, তা তো ভালো, এবং যারা ক্ষমতা আসবে না তাদেরকে নিয়ে যেই দল ক্ষমতায় থাকবে তারা যেন কাজ করতে পারে, এবং সেই প্রতিশ্রুতি আমরা প্রত্যেকটা দলের মধ্যে দেখতে চাই। এর মধ্যে দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন, তারা কিন্তু খুবই খুবই ভালো কিছু করতে আছে। যেমন আমরা দেখলাম বন্যার সময় তারা খুবই ভালো কাজ করতে আছে, এবং গণ অধিকারের কথা না বললেই নয়। ইয়াং ম্যান ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে যেই গণ অধিকার পরিষদ দলটা গঠন হয়েছে, তারা কিন্তু এই বাংলাদেশের ইয়াং জেনারেশনটাকে সুশিক্ষায় শিক্ষিত করার যেই প্রতিশ্রুতিটা, সেটা কিন্তু ভিপি নূর দিছে, এবং কোনো রকম কোনো ঘুষ, কোনো রকম কোনো কিছু টাকার মাধ্যমে করবে এরকম কিছু হবে না, সব কিছু মেধার মাধ্যমে করতে হবে, এবং অন্যায়কে 0% টলারেন্স দেখিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু সদ্য নতুন এবং ইয়াং ম্যান গঠিত যেই দলটা, সেটা হলো ভিপি নুরের গণ অধিকার, তারা কিন্তু খুব ভালো একটা প্রতিশ্রুতি দিছে। এবং আমরা তো দীর্ঘদিন ধরেই দেখতে আসছি চরমোনাই পীর সাহেবরা তাদের দেশ পরিচালনার জন্য যে সুন্দর একটা সুষ্ঠু নীতি, সেটা অনেক দিন ধরেই সেট আপ করার জন্য ঘুরতে আছে। তারা চাচ্ছে বাংলাদেশে সব সময় শান্তি কায়েম করতে, এবং বাংলাদেশকে একটা সুন্দর সুশিক্ষিত সভ্য রাষ্ট্র হিসাবে পরিচালনা করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে চরমোনাই। এবং আমরা জানি চরমোনাই যদি ক্ষমতায় আসে সেটা অসম্ভব কিছু না, তাদেরকে দিয়ে সম্ভব। এবং যেই মামুনুল হকের যেই ইসলামী আন্দোলন যেই দলটা আছে, তারা কিন্তু খুবই খুবই ভালো কাজ করতে আছে সমাজের জন্য। তাদের অন্যায়ের বিরুদ্ধে যেই সোচ্চার প্রতিবাদ সব সময় দেখেছি আমরা, অবশ্যই তাদেরও পাশে থাকবেন। হ্যাঁ, কিন্তু বিএনপি এবং জামায়াত এ দুই দলের কথা না বললেই নয়। তারা এখনই ক্ষমতায় আসতে চায় তা কিন্তু না, তারা একটা সুষ্ঠু সুন্দর ভোটের মাধ্যমে যারা সমাজের গ্রহণযোগ্য সবার কাছে, তাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় যদি যেতে পারে তাহলে বিএনপি বলছে যে একটা রেশন ফ্যামিলি কার্ড করে দেবে, এবং জামায়াত ইসলাম যেই কাজটা, জামায়াত শিবির যেই প্রতিশ্রুতিটা দিছে সেটা হচ্ছে বেকারত্ব মানুষের জন্য 10 লক্ষ টাকার একটা প্যাকেজ দেবে, যেটা দিয়ে তারা
একটা উদ্যোক্তা একটা কাজ শুরু করতে পারে, প্লাস ব্যবসা বলেন, বিজনেস বলেন, বিভিন্ন খামার বলেন, যা দিয়ে তারা নিজেরা স্বাবলম্বী হয়, প্লাস কোনো সুদ দিতে হবে না। এটা কিন্তু ভাই বাংলাদেশের জন্য একটা বিরল ঘটনা ঘটতে চলছে। সো বাংলাদেশের জন্য, মানুষের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা তো এরকম একটি বাংলাদেশকে দেখতে চাই ভাই। এবং ইদানিং আমরা দেখতে আছি যেই ঘটনাগুলা ঘটতে আছে, যে ইলিশ মাছ নিয়ে যেই ঘটনা ঘটছে, আমাদের এই সভ্য নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত, সমাজের প্রত্যেকটা মানুষের মাধ্যমে গঠিত যেই সরকার, ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারকে সবাই সশস্ত্র সম্মান দিয়ে তার অন্তর্বর্তীকালীন চেয়ারে বসার জন্য সুযোগ করে দিয়েছে, এবং সে কিন্তু খুব ভালোভাবে দেশের অর্থনীতিটা পরিচালনা করছে ভাই। এই মুহূর্তে দেশের যে সংকট, রিজার্ভ খালি, ব্যাংক খালি, রেমিটেন্স নাই, এই মুহূর্তে ডাক্তার ইউনূস তার বিশ্বায়নের পরিচয়ের মাধ্যমে যেই রকম কাজ করে যাচ্ছে, আনবিলিভাবল, এটা বিশ্বাস হওয়ার মতন না ভাই। কেননা অর্থনীতির উপরে কিন্তু আমাদের বিশাল একটা ধস গেছে। বিভিন্ন দেশে টাকা লুটপাট, বিভিন্ন রাহাজানি, চুরি, এগুলা করার মাধ্যমে আমাদের সব রিজার্ভ শেষ, সব ব্যাংক খালি, রেমিটেন্স আসছে না। কিন্তু ডাক্তার ইউনূস বাংলাদেশের সরকারের চেয়ারে বসার পরে প্রবাসীরা মন খুলে টাকা পাঠাচ্ছে। এবং একটা কথা না বললে নয় ভাই, ডাক্তার ইউনূস চেয়ারে বসার পরে প্রবাসী যোদ্ধাদের জন্য যেই কাজটা করছে, সেটা হলো তারা যখন বিমানে করে বাংলাদেশ এয়ারপোর্টে আসবে, তখন এয়ারপোর্টের যারা কর্মরত আছে তাদের এরকম কাঁধে দেখবেন বেল্ট ঝুলানো, সেখানে লেখা আছে কিভাবে সাহায্য করতে পারি। সো এইটা কিন্তু বাংলাদেশে আগে ছিল না, এখন জয়েন করাইছে ডাক্তার ইউনূস স্যার। সো ইউনূস স্যারকে অনেক স্যালুট। এবং আমরা দেখতে পাচ্ছি সদ্য সাধারণ যে উপদেষ্টাগুলো আছে, তারা কিন্তু তাদের কর্মের মাধ্যমে এখন কিন্তু একটু সমালোচনায় আসছে। সো সমালোচনা, আলোচনা এটা সমাজে থাকবেই, এটা না থাকলে কিন্তু কাজের সহযোগিতা, সহমর্মিতা বা ভালো জিনিসগুলা কিন্তু আমাদের আসবে না। সো সমালোচনার মাধ্যমে কিন্তু আমাদেরকে ভালো পরামর্শ আসবে। সো সহ সমন্বয়ক যারা আছে, তাদেরকে সমন্বয়ক যারা আছে তাদের জন্য অনেক স্যালুট। তারা অনেক ত্যাগ স্বীকার করছে এই বাংলাদেশটা গঠন করার জন্য, তাদেরকে অনেক স্যালুট। কিন্তু উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা, তিনি যেটা বলছেন সেটা হলো গিয়ে বাংলাদেশের মানুষ আগে ইলিশ মাছ খাবে, তারপর অন্য দেশে রপ্তানি হবে। কিন্তু আমরা দেখতে আছি 3000 মেট্রিক টন ইলিশ মাছের অনুমোদন দিছে বাংলাদেশ। তাহলে কিন্তু তাদের কথা কাজে একটু গরমিল আছে। সো এই জন্য পিনাকি ভট্টাচার্য তার একটা কথায় তিনি সবাইকে হুঁশিয়ার করে দিছে, যেমন নাহিদ বলেন, আসিফ বলেন, সহ উপদেষ্টা যারা আছে তাদেরকে সতর্ক করে দিছে। কেননা ভারত কিন্তু আমাদের আগে, এই পূর্বে দেখতে পাচ্ছি আমাদের ভোট দেওয়ার ক্ষমতা হরণ করছে, কিন্তু ভারত, সেই ভারত প্রীতিটা এখন আমাদের জন্য খুবই মন্দ একটা কাজ। সো ভারত প্রীতি এখন দেখান যাবে না, সেটা কিন্তু বলছেন পিনাকি ভট্টাচার্য। কেননা ভারত কিন্তু আমাদের ভোট দেওয়ার ক্ষমতা হরণ করছে। সো এই জন্য ভারত প্রীতি দেখানো যাবে না। তারা বলছে ইলিশ মাছ দিবে না, আগে বাংলাদেশের মানুষ খাবে, বাংলাদেশের সর্বস্তরের সাধারণ মানুষ আগে ইলিশ মাছ খাবে, তারপর মাছ অন্য দেশে রপ্তানি হবে। তাহলে এখন কেন এই মাছ দেওয়া হচ্ছে? সো এই ব্যাপারেও অনেক কথা হচ্ছে। আসলে আমাদেরকে বুঝে দেখে শুনে পা ফেলতে হবে। কেননা আপনাদের সামনে কিন্তু, উপদেষ্টাদের কথা বলছি, আপনাদের সামনে কিন্তু এখন অনেক বড় চ্যালেঞ্জ ভাই। আপনারা এখন একটা পা ফেলবেন বুঝে গুনে, কেননা আপনাদের সমালোচনা, আলোচনা দুটাই হবে অবশ্যই, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে। কেননা দেশের দায়িত্বভার কিন্তু এখন আপনাদের হাতে। ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার এত কিছু একা সামাল দিতে পারবে না। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, সকল উপদেষ্টাদেরকে বলছি, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। এবং গতকালে নিউজ পেপারের মাধ্যমে দেখলাম এখন কিন্তু আমাদের বাংলাদেশ সরকারকে 18 মাস সময় দেওয়া হয়েছে তাকে এই অন্তর্বর্তীকালীন কার্যক্ষমতা চালানোর জন্য। সো 18 মাসের অলরেডি 2 মাস যাওয়ার পথে, তার মানে 16 মাস আছে। অবশ্যই আমরা চাই এই 16 মাস খুব ভালোভাবে দেশে একটা পরিবর্তন এনে দেবে,
ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার নোবেল বিজয়ী, কেননা তার উপরে সকল শ্রেণীর সমস্ত মানুষের আস্থা আছে। ডাক্তার ইউনূস স্যার যখন বিদেশে যায় আমরা তখন দেখতে পাই সমগ্র মানুষ দাঁড়িয়ে তার জন্য সম্মান দেখায়। সো এটা যে আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয়, এবং তার মতো একটা লোক আমরা যে আমাদের দেশের লিডার হিসাবে পেয়েছি, এটা কিন্তু বাঙালি জাতি মানে বাংলাদেশের জনগণ হিসাবে আমাদের জন্য একটা গর্বের বিষয়। এবং তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার প্রফেসর, সেই জন্য আমরা অবশ্যই গর্ববোধ করি। সো আমাদের যেটা বলার ছিল, বাংলাদেশের রাজনীতিতে কোন দল এগিয়ে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন, কেননা বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো আসছে আওয়ামী লীগ ব্যতীত, সবাই কিন্তু খুব ভালো প্রতিশ্রুতি এবং ভালো কাজ করে দেখাচ্ছে সমাজের জন্য। হ্যাঁ, এরকম দলই তো আমরা চাই। আমরা চাই একটা দল ক্ষমতায় থাকবে, সবাইকে তো আর ক্ষমতায় আসার সুযোগ করা যাবে না, কেননা এক দল বিজয়ী হবে, বাকি দলগুলো রিজার্ভে থাকবে অবশ্যই। কিন্তু যেই দল থাকবে তার উচিত প্রত্যেকটা দলের সদস্যদের মতামত নিয়ে তারপর সমাজ রাষ্ট্র পরিচালনা করা। আপনি একদল ক্ষমতায় গেলেন, বাকি দল একটাও থাকতে পারবে না, সেই রাজনীতি কিন্তু ভাই আমরা এখন সাধারণ মানুষ চাই না। সো এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক করছি, যারা নতুন দেশ পরিচালনার জন্য বিভিন্ন ভালো চিন্তা ভাবনা নিছেন তাদের জন্য আমাদের অনেক অনেক স্যালুট, এবং সব সময় আপনারা এই ছাত্রদেরকে পাশে পাবেন এবং শিক্ষিত সমাজকে পাশে পাবেন। আমরা চাই বাংলাদেশটা অনেক ভালো একটা লেভেলে যাক, এবং আমরা চাই ভালো একটা লেভেলে গিয়ে দেশের মানুষের সামনে, বিভিন্ন দেশের মানুষের সামনে বাংলাদেশটাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সো এই জন্য আমাদের সকলের একাগ্রতা লাগবে, আমাদের সকলকে এক হতে হবে, কেননা আমরা দেখতে আছি বাংলাদেশের ভিতরে কিছু গোষ্ঠী ওইদিকে হামলা করে, ওইদিকে মারামারি করে, এইদিকে রাহাজানি করে, এইদিকে চুরি করে। ভাই এটা করলে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে, এবং আমাদের দেশের একটা নামে একটা কলঙ্ক, একটা খারাপ জিনিস এসে লাগে আমাদের নামের গায়ে, বাংলাদেশ নামের গায়ে। সো এই কাজ করা যাবে না। যারা অপকর্ম করছে তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে এবং তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমাদের যেই উপদেষ্টা মণ্ডলীরা আছে তারা অবশ্যই তাদের কার্যের মাধ্যমে এখন কিছু কিছু জায়গায় সমালোচিত হচ্ছে, কেননা বাংলাদেশটা কিন্তু আমরা সবাই জনগণ, সর্বস্তরের জনগণ মিলে কাজ করে তারপর ঠিক করার প্রতিশ্রুতি নিছি। সো এই জায়গায় যদি কেউ কোনো ব্যক্তিগত পার্সোনালিটি ফেস করে, সো এটা আমাদের জন্য একটু কষ্টদায়ক। সো এটা করা যাবে না, কেননা এখানে সবার অবদান আছে, সবার সব কিছু স্বীকার করতে হবে, কেননা একজন দিয়ে কিন্তু ভাই কোনো কিছু সম্ভব না। আমরা জানি এই রাষ্ট্র গঠন করার জন্য 10 বছর ধরে অনেক যোদ্ধা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, অবশ্যই তাদেরকে শহীদি মর্যাদা দেব আল্লাহ তাআলা, আমরা সেই দৃষ্টি রাখছি। এবং বাংলাদেশ এখন কোন দল এগিয়ে, এই টপিকটা থেকে আমরা বুঝতে পারি আসলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, জামাত, তারা কিন্তু খুব ভালো একটা পজিশনে আছে এবং খুব ভালো প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে মানুষের মুখে মুখে বাজতে আছে। এবং জামাত যেই কাজগুলা করতে আছে খুবই আকর্ষণীয় এবং সবার পছন্দের কাজগুলা। বিএনপিও খুব ভালো একটা জনপ্রিয় পুরাতন দল, তাদের অনেক সামর্থ্য আছে, সেটা তারা কিন্তু দীর্ঘ বছরেও দেখিয়ে আসছে। সো এবং জামাতও যে একটা পুরাতন এবং শক্তিশালী ভালো দল, সেটার কিন্তু পরিচয় অনেক আগে থেকে দিয়ে আসছে এবং তার ধারাবাহিকতা ধরে রাখছে। অবশ্যই তারা যদি ক্ষমতায় যায় দেশের উন্নয়ন সাধন হবে, এটা অবশ্য ভাই আমরা বলতেই পারি একজন বাংলাদেশী নাগরিক হিসাবে। এবং আমাদের যে নেক্সট দলগুলো আছে, চরমোনাই বলেন, হেফাজত ইসলাম বলেন, হ্যাঁ, এরা খুবই খুবই ভালো কাজ করতে আসছে সমাজের জন্য। এবং তারা যদি আসে, বাংলাদেশে কোনো ধর্ম হাঙ্গামা হবে না এবং কোনো মারামারি হবে না, কোনো অরাজনৈতিক কোনো ঝামেলা হবে না, প্রতিহিংসা থাকবে না, এটা আমার বিশ্বাস ভাই। কেননা এখানে যেই লোকগুলা নেতৃত্ব দেয় তাদের বিরুদ্ধে কোনো হিংসা নাই ভাই, হিংসা জিনিসটা হচ্ছে পতনের মূল। সো আমার যেই বক্তব্যটা সেটা হলো, আপনাদের কার কার মনে হয় যে কোন দল এগিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমাদের সাথে অনেক ভাই দেখি যুক্ত আছেন। সো আপনারা কে কোন দলের সমর্থক এবং কোন দল ক্ষমতায় আসার উপযোগী, বা কোন দল আসলে সমাজের উন্নয়ন সাধিত হবে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। হ্যাঁ,
কেননা আপনাদের ভোটের মাধ্যমে কিন্তু সরকার নির্বাচিত হয়, অবশ্যই আপনাদের একটা পরামর্শ বা গেস আছে, যার কারণে আমরা কিন্তু আগেও খবরটা কিছুটা জানতে পারি। এই জন্য আপনাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ভাই আপনি কোন দলের সমর্থক, প্লাস কোন দল বিজয়ী হওয়ার আশা আছে এবং কোন দলের আগামী দিনের প্রতিশ্রুতিগুলো আপনার ভালো লাগছে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। কেননা আমরা অবশ্যই কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে গর্ববোধ করি, কেননা এখন আমরা নিজেরা মনের স্বাধীন মতো খুব ভালো জিনিসগুলা এনজয় করতে আছি এবং ভালো সমাজের জন্য যা ভালো সেই জিনিসগুলা করতে আছি এবং সব সৎ পথে করতে আছি। অবৈধভাবে অবৈধ পথে কোনো কিছু করা যাবে না এই বাংলাদেশে, সেইটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়ার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করছি। বর্তমান সরকার যেই উদ্যোগগুলা নিছে খুবই ভালো এবং খুবই গ্রহণযোগ্য উদ্যোগ। এগুলা সমাজের মানুষের জন্য খুবই ভালো। এবং ডাক্তার ইনুস দেখতে আছি ডাক্তার ইনুস আমেরিকা যাওয়ার ফলে যেই জিনিসটা করছে সেটা হচ্ছে বাংলাদেশের এই ইয়াং জেনারেশনকে, এই ছাত্র সমাজকে, এই বাংলাদেশের চেতনাময়ী মানুষকে বিশ্ব দরবারের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। এটা কি বাংলাদেশের জন্য মোটেও গর্বের? অবশ্যই গর্বের। কেননা বাংলাদেশ কিন্তু এর আগে এভাবে কেউ রিপ্রেজেন্ট করে নাই। জাতিসংঘের সাথে ডাক্তার ইউনূসের ভালো একটা আছে এবং অলিম্পিকের মতো ফেডারেশনে ডাক্তার ইউনূসের ভালো একটা অবদান আছে। সেখানে 3 জনের ভিতরে সে কিন্তু একজন, এটা অবশ্যই সবাই জানেন। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় এবং তিনি কিন্তু বাংলাদেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করছেন, যা আগে কোনো সরকার করছে বলে আমার মনে হচ্ছে না। এবং ডাক্তার ইউনূস কিন্তু আরও বলছে, ভাই আমি কিন্তু ক্ষমতার জন্য দেশে আসি নাই, আমাকে আপনারা ভালোবেসে আনছেন, পছন্দ করে আনছেন। যদি আমাকে ভালো না লাগে বলবেন, আমি চলে যাব, কেননা আমি আমার নিজের কাজ করতে ভালোবাসি। সো এই জায়গা থেকে বোঝা যায় ডাক্তার ইউনূস স্যার সে কিন্তু ক্ষমতা লোভী না। তার প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জীবনমান নিশ্চিত করা এবং প্রত্যেকটি মানুষকে উদ্যোক্তা হিসাবে তৈরি করা। কেননা তিনি কিন্তু এই উদ্যোক্তা বানানোর একজন কারিগর। হ্যাঁ, অবশ্যই তিনি এই কাজ সফলভাবে করিয়ে দেখাইছেন গ্রামীণ ফোনের মাধ্যমে। সো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি উদ্যোক্তা হয় ভাই, তাহলে বাংলাদেশ কোন জায়গায় যাবে একবার ভেবে দেখেন। বাংলাদেশে যদি কোনো রকম চুরি, রাহাজানি, ডাকাতি না থাকে, তাহলে বাংলাদেশ বিশ্বমঞ্চে একটা সোনার খনি রাষ্ট্র হিসাবে পরিচালনা করতো। এটা আমি বিশ্বাস করি, কেননা আমার এই 20-22 বছর বয়সে আমি সেইটা দেখছি। বাংলাদেশে স্বপ্নের মতো মানুষ কোটিপতি হয়ে যায়। এটা কিন্তু সৎ পথে না ভাই, অসৎ পথে। সো যদি সৎ পথে উপার্জন করে তাহলে বাংলাদেশে কোনো গরিব লোক থাকবে না, সবাই ভালো অবস্থানে থাকবে। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সঠিকভাবে ট্যাক্স ভ্যাট দিতে হবে এবং সৎ পথে উপার্জন করে এইটার আসল তথ্য প্রমাণ দিতে হবে। সো এখন রাজনৈতিকভাবে অনেক কিছুই বলা যায়, সেটা না, সেটা হলো গিয়ে বাংলাদেশের কোন দল ক্ষমতায় আছে, অবশ্যই ক্ষমতা আসতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাইবেন। কেননা আপনারা কেউ না কেউ তো কোনো দলের সাপোর্টার, অবশ্যই সেই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাইতে বলবেন না। সো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।